তাহলে কথার মধ্যে এইভাবে করেন কেন, ধাক্কা মারেন কেন? কি যন্ত্রণা এইভাবে। কোনটা কেচ্ছা কাহিনী হলো? আমার একটা কেচ্ছা কাহিনী হয় নাই। আমি কি কি কথা বলেছি তা মনে আছে, ক্যামেরায় রেকর্ড আছে। আমি এক বুখারীর হাদিস বলেছি, সূরায় যে সূরা তেলাওয়াত করেছি তার শানে নুজুল বলেছি। এটা কোনো কথা হলো? তাহলে এখনো যদি আপনারা কাউন্টার দেন তাহলে আমাদের কথা বলার উপায় কোন জায়গায়? এই কথার স্পিড আর থাকে? তাহলে ওইটাই তো বলা উচিত ছিল না। হয় না এভাবে। আপনারা মেহমান বুঝতে পারছি যে আসলে বিষয়টা কি। বিআন্নালাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। ও মিয়া, আপনার ব্যক্তিগত জীবনের পুরা জীবনটা আল্লাহ জান্নাত দিয়ে কিনবেন। তো যেই জীবনে নামাজ নাই, যেই জীবনে পর্দার বালাই নাই, যেই জীবনের সমাজনীতি রাজনীতি চলাফেরা চিন্তা করতাই কোনো কাজে ইসলাম নাই, সেই জীবন ওই রকম পচা পায়খানা মার্কা জীবন আল্লাহ জান্নাত দিয়ে কিনবে না। কথা বলেন ঠিক কিনা? জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। 19 জন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়। সফর করতে করতে রাত হয়ে গেল। ওনারা খোঁজ খবর নিয়ে দেখলেন এই গোটা পাহাড়িয়া এলাকায় রাস্তার দুই পাশে ইহুদিদের বসবাস। একটু জোরে বলেন, কাদের বসবাস? ইহুদিদের বসবাস। সাহাবায়ে কেরাম কতজন বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন কতজন? 19 জন সাহাবী রাতের বেলা পরামর্শ করলো এশার নামাজ আদায় করবার পর, ও নবীর সাহাবীরা, চতুর্দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার দুই পাশে ছোট্ট ছোট্ট বসতি করে ইহুদিরা বসবাস করে। এখন এই গভীর রাত্রিতে পাহাড়িয়া জঙ্গলের কি বলে হিংস্র প্রাণীদের থাবা থেকে বাঁচতে গেলে কোনো না কোনো জায়গায় রাত কাটানো লাগবে। এই চিন্তা ভাবনা করে এইবার 19 জন সাহাবী ওই ইহুদিদের যিনি প্রধান নেতা, যিনি মাতব্বর ছিল, তার কাছে গিয়ে বলল, ইহুদি ভাইয়েরা, আমরা নবীর সাহাবী, আমরা সফর করার জন্য দিনী দাওয়াতের কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলাম। এদিক তাকান, এদিক তাকান। আমরা নবীর সাহাবী 19 জন ভাই, আমরা একসাথে আছি। আমরা সফর অবস্থায় সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের এই এলাকার যতগুলো বাড়ি আছে, আশপাশের বাড়ির উঠান অথবা আঙ্গিনা কিংবা বারান্দায় আমাদের একটু রাত কাটানোর জায়গা দাও। ইহুদিদের নেতা ডাক দিয়ে বলল, না না, এই ইহুদিদের অঞ্চলে মুসলমানদের জায়গা হবে না। নাউজুবিল্লাহ, মুসলমানদের জায়গা হবে না, মুসলমানদের জায়গা হবে না, ঘরের ভিতরে জায়গা হবে না, বারান্দায়ও জায়গা হবে না। এইবার 19 জন সাহাবী চিন্তা করলো, যেহেতু ঘরের মধ্যে বারান্দায় কোনো জায়গায় জায়গা হবে না, জায়গা যেহেতু কোনো জায়গায় হবে না, আমরা রাজপথে শুইয়া পড়ব। আল্লাহু আকবার। বিগত 17 বছর এদেশের আলেম ওলামারা বিভিন্ন পর্যায়ে চলাফেরা করতে গিয়া কত লোক ছিল বাড়ির ভিতরে শুইতে পারে নাই, বাসবাগান আমবাগানে ঘুমাইছে। আবার যখন প্রয়োজন মনে করছে আমরা রাজপথে শুইয়া পড়বো, হুজুররা খেপার সাথে সাথে কিন্তু গোটা দেশ অচল। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, 19 জন সাহাবী এবার রাজপথে শুয়ে পড়েছে। এই অবস্থায় যখন এক ঘুম পার হয়ে গভীর রাত পার হয়ে গেল, রাত 2টার সময় হঠাৎ করে তাকায়া, হঠাৎ করে খেয়াল করে দেখে ওই ইহুদিদের সমাজ থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসে, কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? জোরে বলেন কিসের? কান্নার আওয়াজ পাওয়ার পরে একজন সাহাবীর ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বলে, ভাই, ইহুদিদের এলাকা থেকে, গ্রামের মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, কারণটা কি? চলো যাই। মুসলমান এমন এক জাতি, উপকার যদিও তার কেউ না করে, তারা কোনোদিন অন্যের বিপদ দেখে বসে থাকতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, এইবার ওই মুসলমান সাহাবায়ে কেরামের 19 জনের দলটা ইহুদিদের বাড়ির মধ্যে চলে গেল। গ্রামের মধ্যে গিয়ে বলছে, ভাই কি হয়েছে তোমাদের? ওদের লোকজন এসে বলতেছে, ভাই গো, আমাদের এলাকার সর্দার, আমাদের ইহুদিদের প্রধান নেতা যিনি, ওই নেতা আজকে সাপে কামড়াইছে। সন্ধ্যায় তোমরা যার সাথে গল্প করেছিলে, যার কাছে বলেছিলে একটু থাকার জায়গা দাও, আমাদের যেই নেতা বলেছিল মুসলমানদের জায়গা হবে না, সেই নেতা গভীর রাত্রিতে তারে সাপে কেটেছে। কিসে কাটছে?
আরো জোরে বলেন। এইবার ওরা তখন বলতেছে সাপে কেটেছে, তা আমরা কি করব? কয় আমরা এত চিকিৎসা করলাম, ঝাড়ফুঁক করলাম, কোনো কাজ হলো না। আমাদের নেতার চোখের কর্নিয়া বাইর হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে সাদা হয়ে গেছে, আর মনে হয় বাঁচবে না। নেতা যদি না বাঁচে এই এলাকায় আমাদের আর থাকা হবে না। আমার ভাইরা, ওরা যখন বলল নেতা যখন মারা গেছে, নেতা যখন বাঁচবে না, আমরা এই এলাকায় কেউ থাকতে পারবো না। আমরা যা করি নেতার কথাই করি, ভালো কাজ করলে নেতার কথায়, মানুষের পিছনে লাঠি দিয়া বাড়ি মারি তাও নেতার কথায়। নেতা কাইট হলে আমাদেরও কাইট হওয়া লাগবে, নেতা ফলাইলে আমাদেরও আর এই এলাকায় মুখ দেখানোর সুযোগ হবে না। অতএব তাড়াতাড়ি করে আমাদের নেতাকে বাঁচানোর কোনো উপায় তোমাদের কাছে আছে কিনা? 19 জন সাহাবীর একজন সাহাবী জবাব দিয়ে বলল, আমরা একটা চিকিৎসা করতে পারি, কিন্তু এই চিকিৎসার বিনিময়ে, আমাদের চিকিৎসার উসিলায় যদি তোমাদের নেতা ভালো হয়, তাহলে আমাদের 19 জনকে যেহেতু থাকার জায়গা দাওনি সন্ধ্যাবেলা, বিনিময় ছাড়া এখন আর চিকিৎসা হবে না। 19 জনকে 19টা ছাগল দেওয়া লাগবে। আল্লাহু আকবার। কয়টা ছাগল? মুসলমান সাহাবীরা, নবীর সাহাবীরা, আমাদের নেতা যদি বেঁচে যায়, নেতার 19,000 ছাগল আছে, 19,000 ছাগল থেকে 19টা ছাগল দিতে অসুবিধা হবে না। এইবার দেখা গেল ওই 19 জন সাহাবী রুগীটাকে চারদিক থেকে ঘিরল। রুগীটা কিসের রুগী? আরো জোরে বলো। সাপে কাটা রুগী। সাপে কাটা রুগী, চোখ থেকে ফেনা বেরো, চোখের কর্নিয়া বার হয়ে গেছে, নাকের ভিতরে অক্সিজেন আর আসে না, এরপর মুখের ভিতর থেকে গেজা বাইর হয়ে গেছে, ফেনা বাইর হয়ে গেছে। এই রুগীটাকে সবাই মনে করলো লোকটা বোধহয় মারা যাবে, চোখ টোক বন্ধ হয়ে গেছে। এবার 19 জন নবীর সাহাবী ওই লোকটার চারদিকে গোল হয়ে দাঁড়ালো। গোল হয়ে দাঁড়ানোর এক পর্যায়ে ওরা যখন এই পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা সূরা পড়লো, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা 19 জনে মিলে পড়লেন 41 বার। জোরে বলেন কতবার? আরো জোরে বলেন কতবার? 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করবার পরে লোকটা কি মুসলমান না ইহুদি? আরো জোরে বলেন ইহুদি। এইবার মুসলমানদের নেতা এই সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করার পরে একটু আগে যেই লোকটার মুখের ভিতর থেকে ফেনা বাইর হচ্ছিল, ওই লোকটার মাথার উপরে একটু পানি পড়া ছিটাই দিয়েছে। আর এই সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে রুকিয়া করে তার মাথায় আর মুখে, নাকে আর কানে ফু দিয়েছে। দেখা গেল যেই লোকটার জন্য কবর খোসার কাজ চিন্তা করেছিল, 2 মিনিটের ভিতরে লোকটা দাঁড়াইয়া বলতেছে, মুসলমানদের সূরাতুল ফাতিহার ফুৎকারে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যেই কোরআন ইহুদিদেরকে শেফা দান করতে পারে, যেই কোরআন সমস্ত পৃথিবীর সব ধর্মের মানুষদেরকে শেফা দান করতে পারে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন কোন দলের না, এই কোরআন হলো তাম পৃথিবীর মানুষের হেদায়েতের বাণী। আর এই হেদায়েতের বাণীর কাছে যারা আসবে তারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে। সুতরাং আপনি হোক আমি হোক, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না তাদেরকে জাহান্নামে যেতে হবে। আর কোরআনের সাথে সম্পর্ক থাকলে আসমান জমিন আপনার কথায়, আল্লাহর হুকুমে আপনার পিছনে দৌড়াবে। আর জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার 1000 বছর আগে, কয়েক হাজার বছর আগে ফেরাউনের স্ত্রী আসিয়ার ইমানের ব্যাপারটা আল্লাহ সূরা আত-তাহরিমের ভিতরে পরিষ্কার বর্ণনা, শেষের আয়াতের 2-3টা আয়াত আগে আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। আমি আল্লাহ পাক ঈমানদারদের ব্যাপারে ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ দিচ্ছি। আসিয়া যখন ঈমানি যন্ত্রণা, আসিয়া যখন নির্যাতন লাঞ্ছনার যন্ত্রণায় ছটফট করতে করতে জীবনটা বের হয়ে যায়, ফেরাউন এসে বলে, আসিয়া একটা বারের জন্য তুমি আল্লাহকে ভুলে যাও। কাকে ভুলে যাও?
আল্লাহকে ভুলে যাও আর মুসাকে ভুলে যাও। মুসার নেতৃত্ব স্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো। আর আমি ফেরাউনকে মেনে নাও খোদা বলে। আমি তোমাকে ওই হারানো বিল্ডিং এর রাজধানী আবার বানাবো। ওয়াসাদ্দাইয়া দাইহা, দুইটা হাত তার কাটা দিয়া পোক্ত করে মেরে তক্তার সাথে ঝুলিয়ে রেখে কানের কাছে মুখটা নিয়ে বলতেছে, আমি তোমাকে ওই বিল্ডিংয়ে আবার ফিরিয়ে নিয়ে যাব। একটাবার শর্ত হলো আল্লাহকে ভুলে যাও আর মুসার নেতৃত্বকে অস্বীকার করে দাও, আমি তোমাকে আবার আগের সম্মানে ফিরাইয়া দেব। হযরতে আসিয়া ডাক দিয়ে রব্বুল আলামিনের দিকে বলে, আল্লাহ আমার দুইটা হাত তার কাটার সাথে বেঁধে দিয়ে তক্তার সাথে আটকানো, আমি হাত দুখানা তুলতে পারতেছি না। আমি আসিয়া আমার জীবনের শেষ সময় এসে তোমার দরবারে বলি, রব্বুল আলামিন আমার স্বামী আমাকে দুনিয়ার জৌলসের লোভ দেখায়, বিল্ডিং বাড়ি আর বালাখানার লোভ দেখায়। ওগো আল্লাহ, আমি আসিয়া আমার স্বামীর ওই বিল্ডিং বালাখানার বাসিন্দা আমি হতে চাই না। রব্বুল আলামিন, দুনিয়ায় আমার স্বামীর এত কোটি কোটি টাকা দামের বিল্ডিং এর মায়া আমি ভুলে গেলাম। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার স্বামী তোমার উপরে ঈমানটা আনার কারণে আর মুসার নেতৃত্বটাকে মেনে নেওয়ার কারণে আমার স্বামী ফেরাউন আমাকে তার বিরোধী সরকার, বিরোধী দল মনে করেছে। আর আমাকে বিরোধী দল মনে করে তারা আমার উপরে জুলুম শুরু করেছে। আমি ওই জালেমদের অন্তর্ভুক্ত নই, আমি ওই জালেমদের থেকে তোমার কাছে পানাহা চাচ্ছি। আর ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি তোমার কাছে তোমার জান্নাতের ভিতরে আল্লাহ তোমার পাশে আমি আসিয়া একখানা ঘর চাই। আল্লাহু আকবার। এইবার আসিয়া যখন দুনিয়া থেকে শহীদ হলো, আসিয়ার এই ডাকটা আসমান জমিনের হাজার হাজার পর্দা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া কাঁপ দিল। আল্লাহ পাক ডাক দিয়ে কো, ফেরেশতারা চলে যাও, আমার আসিয়া আমাকে ডাক মেরেছে, আমার আসিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মেরেছে, আমার রহমতের দরজায় ধাক্কা লেগেছে। আমার আসিয়া মারা যাওয়ার আগে জান্নাতে তার জন্য যে বাড়িটা আমি রেখে দিয়েছি, আমার আসিয়ার চোখের সামনে দেখাইয়া দাও। হযরতে আসিয়া যখন ইন্তেকাল করবেন, শাহাদাতের মুহূর্ত, একজন ফেরেশতা এসে ডাক দেয়া, ইয়া আসিয়া, ডাক দিয়া বলতেছে, ইয়া আসিয়া উনজুর ইলাস সামাই। হযরতে আসিয়াকে ডাকা হলো, আসিয়া একটুখানি আকাশের দিকে তাকাও। আসিয়া মৃত্যুপ্রায় ওই অবস্থায়, মৃত্যুপ্রায় শরীর নিয়ে কোন রকম চোখটা একটুখানি নাড়িয়ে দেখলেন, আকাশের দিকে তাকালেন, তাকায় দেখলেন আকাশের ৭০,০০০ পর্দা একদিকে চলে গেছে, জান্নাতের একটা ছবি দেখা যায়। আর জান্নাতের বিরাট দৃশ্যের মাঝখানে সুন্দর সুরম্য অট্টালিকা একটা বিল্ডিং এর উপরে নাম লেখা, হাদিহিল জান্নাত লিল আসিয়া। আল্লাহু আকবার। ওই জান্নাতের উপরে চমৎকার করে আল্লাহ পাক লিখে দিয়েছেন, এই জান্নাতটা আমার আসিয়ার জন্য তার মরণের আগে বরাদ্দ করে, তার মৃত্যুর আগে আমি আল্লাহ তার জান্নাতটা দেখায় দিলাম। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইমানটা আলাদা জিনিস। ইমান যদি ইমানের মতো হয়, তাহলে আমাদের এই দুনিয়া থেকে আমরা ডাক দিব, সেই ডাক কোন জায়গায় যাবে? কার কাছে? কার কাছে? আসুন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু অপরাধের কথা বলেছেন, যে অপরাধগুলোর সাথে আমরা যদি কেউ জড়িত থাকি, নির্ঘাত আমাদেরকে জাহান্নামে যেতে হবে। হুজুর হোক, পীর হোক, বক্তা হোক, নেতা হোক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যদি এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক 4টা এমন গুরুতর অপরাধের কথা বলেছেন, যেই 4টা অপরাধের সাথে কেউ যদি জড়িত হয়, তাহলে তার নির্ঘাত জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমাদের সেই 4টা ঘটনা জানার দরকার, 4টা অপরাধ জানার দরকার, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, ওই 4টা জাহান্নামে যাওয়ার ওই নির্ঘাত 4টা কারণ জানার আগে আসুন আমরা এই সূরা এর শানে নুজুল সম্পর্কে সংক্ষিপ্ত জেনে নেব, এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব। যদি আপনারা চুপচাপ বসে থাকেন, এভাবে যেভাবে বসে আছেন, ঠান্ডা প্রচুর লাগতেছে আমি জানি, তারপরও আলোচনার শেষাংশের দিকে গিয়ে চেষ্টা করব। ওই আমার ভাই বলেছেন যে হুজুর, আমি আজকে কিন্তু আসার সময় নোট করে আসছি সূরাতুল ফাতিহা, যার ব্যাপারে একটু কথা ছোট্ট করে শোনাই দিলাম। আমি চিন্তা করেছিলাম সূরা ফাতিহা থেকে 8টা শিক্ষা বলবো, কিন্তু এসে দেখলাম যে আমার পরে আরেকজন মেহমান কথা বলবেন, ওই 8টা শিক্ষার কথা বলতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। এই কারণে আমি ওই টপিকস বাদ দিয়েছি। আমার ভাই যেন আমাকে আসার সাথে সাথে অনুরোধ করেছেন এই
আপনার কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন, এই সূরাটা যেটা তেলাওয়াত শুনেছি অনলাইনে, আপনি এই তেলাওয়াতটার উপরে আলোচনা করবেন। আমি সেটা করেছি। আবার আরেকজন বলেছে, হুজুর আপনাকে দেখেছি আপনি নেটে কোনো এক মাহফিলে 5 কণ্ঠে আজান দিয়েছেন। আমি বললাম ও সর্বনাশ, 5 কণ্ঠে আজান এখানে এই ঠান্ডার মধ্যে দিতে হবে? বললো অন্তত চেষ্টা করবেন 3 কণ্ঠের। আমি ওয়াদা করেছি ঠিক আছে চেষ্টা করব 3 কণ্ঠের। তাহলে ভাঙ্গা গলায় যদি মোটামুটি শেষ পর্যন্ত বসে থাকেন 3 কণ্ঠার আজান কি হবে? আরো জোরে বলেন, শুনবেন আপনারা? আসুন তাহলে মূল আলোচনায় চলে যাই। কার ভরসায় আসরে মন, কিসের এত আশা, এত সাধের বাড়ি তোমার ভাঙবে একদিন বাসা। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া পড়শি তারা সবাই পাবে কিছু শোক। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া পড়শি তারা সবাই পাবে কিছু শোক। ওরে আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, ওরে তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন আমার, যেহেতু সময় যে অনুযায়ী আমি আগাবো ওই অনুযায়ী সব স্ক্রিপ্ট করলাম। শুধু সংক্ষিপ্তভাবে বলি, এই সূরাতুল মুদ্দাসসির যেটা আমি তেলাওয়াত করেছি, যার 9টি ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা আল্লাহর নবীজির এমন সময় নাজিল হয়েছে যেই সময়টা আল্লাহর পক্ষ থেকে সাময়িক পরীক্ষার অংশ হিসাবে আল্লাহ তার নবীর উপরে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করা বন্ধ করে দিয়েছিলেন। জিবরাইলও আসে না, আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয় না। এমন একটা সময় আবু জাহেল বলল, দেখো ভুয়া মোহাম্মদ যায়। নাউজুবিল্লাহ, কথা বলেন। নবীজিকে ভুয়া বলা হলো, বলা ডাক দিয়ে কেউ কেউ বলল, আবু জাহেল কেন তুমি মোহাম্মদকে ভুয়া মোহাম্মদ বলো, মোহাম্মদকে দেখলে ভুয়া নবী বলো, ক্ষমতা লোভী নবী বলো। ডাক দিয়ে বলছে, দেখো মোহাম্মদের উপরে প্রতিদিন কোরআন নাজিল হইতো, অথচ সেই কোরআনের ধারক বাহক যে ফেরেশতা তার কাছে আসতো, ওই জিবরাইল আর আসে না, কোরআন নাজিল হয় না। জিবরাইল যেহেতু আসে না, তার মানে তার আল্লাহ তার উপরে রাগ করেছে, মোহাম্মদ একটা ভুয়া নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। রাসূলকে ভুয়া নবী বলেছে যে আবু জাহেল। বর্তমান বাংলাদেশেও কিছু আবু জাহেল আছে যারা কথায় কথায় আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করে আর আল্লাহর নবীর নামে গালাগালি করে। এমন যারো সন্তান বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিছুদিন আগে এই বাংলার জমিনের ফরিদপুরের এক সন্তান, কুলাঙ্গার সন্তান, নাম হলো আবুল সরকার। ওর কাজ দেখে আমি বলেছি ওর নাম আবাল সরকার, কারণ ভালো সরকার কোনোদিন আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে না। আবুল যেহেতু আবাল, তাই রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহর এক জবানে নাকি 4টে কথা বাইর হয়েছে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলতে পারে তাকে বাংলার জমিনে বাঁচাইয়া রাখা তো উচিত না। কথা বলে না? আরো জোরে বলেন, ঠিক কিনা? যে আল্লাহ, আচ্ছা আল্লাহ পাক কোন দলের
আল্লাহ যেই রহমত সূরাতুল ফাতিহায় 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যায় আজকে আলোচনা করার কথা ছিল। বাংলার জমিনে কেন সারা পৃথিবীতে হিন্দুও যেই আলো পায় সূর্য থেকে, মুসলমানও সেই আলো পায় সূর্য থেকে, যেই আসমানের বৃষ্টির পানি দ্বারা সিঞ্চিত হয় হিন্দুর জমিন, সেই আল্লাহর আসমানের পানি দ্বারা সিঞ্চিত হয় মুসলমানের জমিন, খ্রিস্টান বৌদ্ধর জমিন। তাহলে আল্লাহ কাদের? জোরে বলেন কাদের? এইবার এই সবার ভিতরে যারা মুসলমান, তাদের সামনে কেউ আল্লাহকে গালি দেওয়ার পরে কোন মুসলমান চুপ থাকতে পারে? আরো জোরে বলেন পারে? আপনার দল পার্টি চিন্তা নেতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সব আলাদা হতে পারে, অসুবিধা নাই, গণতান্ত্রিক দেশ। কিন্তু সতর্ক করে দিয়া বলে, বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর কিছু ভোটের জন্য আপনি সেই নাস্তিকের পক্ষ নেবেন, আপনার মুখেও জুতা মারা উচিত। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি নির্বাচন করেন, ভোট করেন, দল করেন, আদালত করেন, পার্টি করেন, অসুবিধা নাই। এই দেশ 71-এ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে আপনি রাজনীতি দল পার্টি সব করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু কিছু ভোটের বিনিময় আবুল সরকার জেলে যাওয়ার কারণে যার কলিজার ভিতরে জ্বলে, যার কলিজায় আঘাত লাগে, বুঝতে হবে ওটা আল্লাহর বান্দা না, ওটা শয়তানের বাচ্চা। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন আমার, নবীর উপরে যখন অপবাদ ডাক দিয়ে বলা হলো মোহাম্মদ একটা ভুয়া নবী, আল্লাহ পাকের নবী রাস্তা দিয়ে এই কথা শুনতে পেয়ে মনটা বড় খারাপ। আল্লাহ নবীর গায়ে পাথর মারলে কষ্ট পেতেন না, কিন্তু নবীর নামে মিথ্যা অপবাদ দিলে বিশ্ব নবী সহ্য করতে পারতেন না। এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে খেয়াল করলেন, যেই জিব্রাইল তার কাছে এতদিন ওহী নিয়ে আসতো, ওই জিব্রাইল আসমানের মাঝখানে একটা চেয়ারের উপরে ঝুলন্ত সাদা ড্রেসে। বিশ্ব নবী এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন, বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাকের নবীজি একখানা চাদরের নিচে নিজেকে শুইয়ে দিলেন, একখানা কম্বলের তলায় ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিব্রাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। তোমাকে মাঝ আকাশে চেয়ারের উপরে ঝুলন্ত অবস্থায় দেখে আমার হাবিবের মনে বড় ব্যথা, আমার হাবিব হতাশ, আমার হতাশাগ্রস্ত হাবিবকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা আমার হাবিবের উপরে নাজিল করে দাও। এবার আসেন, আমি আর সব আলোচনা কেটে সেটে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আসলাম। আল্লাহ পাক ডাক দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। ওগো নবীজি, আপনি কোরআনের দাওয়াত দেন আর আপনার দাওয়াত ওরা দূরে সরে যায়, আপনার দাওয়াত ওরা ওভারটেক করে মানতে চায় না, আপনার মনের ভিতরে বড় ব্যথা। ওগো নবী, চিন্তা করবেন না, আপনি এই দুনিয়াতে দারোগা হিসেবে আপনাকে আমি পাঠাই নাই, আপনার দরকার ওয়াজ করা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমি আল্লাহ ডাক দিলাম, দুনিয়াতে যে যেমন আমল করবে, আপনার ওয়াজ শুনুক বা না শুনুক, ওর আমল যেমন হবে, ওর কবরের পানিশমেন্ট তেমন হবে, ওর জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে, ওটা ওর আমল দ্বারা প্রমাণিত হবে। তাহলে আমাদের জান্নাত হবে না জাহান্নাম হবে, এটা এই দুনিয়ার শস্য ক্ষেতের ভিতর থেকে আমাদেরকে আবাদ করে নিতে হবে। রহিনাতুনের ব্যাখ্যায় আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতরে চমৎকার করে লিখেছেন, জমি যখন মালিক টাকার জন্য কটে রাখে, আমাদের এলাকায় কয় বন্ধকে রাখে, এই জমিওয়ালা যখন বন্ধকে জমি রেখে কিছু টাকা আনে, জমিওয়ালার কিন্তু সকাল সন্ধ্যা মাথার ভিতরে ব্যথা হয়, হায় রে এই টাকা কবে এক জায়গায় করব আর জমি ফেরত নেব। রহিনাতুনের ব্যাখ্যায় আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, দুনিয়ার মানুষ, তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি, তার মানে তোমাকে বন্ধক পাঠাইছি, ওই বন্ধকওয়ালা দুনিয়া থেকে তুমি ভালো আমল করলে জাহান্নাম শোধ কইরা জান্নাতে আসতে পারবা, আর আমল যদি ভালো না করো তাহলে ওই জাহান্নামে চলে যাওয়া লাগবে, জান্নাত কপালে জুটবে না। এবার আসেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা ডাইনপন্থী হবে ফি জান্নাত, যারা ডাইনপন্থী হবে আমি আল্লাহ তাদের জান্নাত দান করব। আস্তে কইলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাবজি খেলতেছে কারা কারা দেখেন তো, কাদের হাতে ফোন নিয়ে ফেসবুক চালাচ্ছে আমরা একটু দেখি, দেখেন তো কারা কারা ফেসবুক চালাচ্ছে। বন্ধ হয়ে গেছে সব। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট দেবেন না, রাগ করবেন না, আমি
25 মিনিট মাত্র কথা বলবো। এই 25 মিনিটের ভিতরে অনেক কথা থাকবে, ইয়ং জেনারেশনের প্রয়োজনীয় কথা থাকবে, যুবকের জন্য কিছু কথা আসতে পারে। বাংলাদেশে খালি সমস্ত জায়গায় আইন হয় আমার যুবকের সর্বনাশ করার জন্য। রাস্তাঘাটে শাহবাগীরা বলতেছে কলার মতো করে আমরা কাপড় চোপড় খুলে ইচ্ছে মতো 4 পিস 3 পিস 2 পিস 1 পিস ইচ্ছে মতো ড্রেসে চলবো। আবার ওদিকে ছেলেরা যদি একটু তাকাইছে তাহলে 3 মাসের ইফটিজিং এর কেস। আমার মতো ওই অবস্থা। সম্মানিত ভাইরা, বিড়ালের সামনে যদি শুটকি ভর্তা রাইখা, শুটকি ভর্তায় ঢাকা না দিয়া যদি আলগা রাইখা বিড়ালের কানের ভিতরে আঙ্গুল দিয়ে ওয়াজ করেন, বিড়াল রে তোরে আমি বাপের বাড়ি থেকে আনছি রে বিড়াল, তুই আমার আব্বাইতি বিড়াল, তুই আমার খালাতি ভাই বিড়াল, তুই খবরদার এই ভর্তা খাবি না। সকালবেলা খুলনার ওপার থেকে জেলখানা ঘাট পার হইয়া আমার শ্বশুর তেরোখানায় আসতেছে, তাই আমি 4-5টা ভর্তা বানায় শ্বশুরের জন্য রাখছি। বাড়িতে ঢাকনা নাই, সব ঢাকনা অন্য কাজে ব্যয় হয়ে গেছে। আর ঘরের মধ্যে যা ছিল তা তো পোলাপান দাড়ি পাল্লা বানায় ওই ঝুলাই থইছে। ঘরের মধ্যে প্লাস্টিকের জিনিসপত্র আর রেখে দেওয়ার উপায় নেই। যে ব্যক্তি ধানের শীষে ভোট দেবে, যে ব্যক্তি আওয়ামী লীগ, তার বাড়ির ছেলে পেলেও ওই পোলাপানের দেখা দেখি ওই সুবড়িয়া ঝুড়ি নিয়ে ওইটা বানাই দিচ্ছে। এখন এই অবস্থায় বৌমা বলতেছে খবরদার, প্লাস্টিকের যন্ত্রপাতি ঘরের মধ্যে একটাও নেই, এই কারণে ঢাকনা দিতে পারলাম না। বাপের বাড়ির বিড়াল খবরদার ভর্তার উপরে নজর দেবে না। ওয়াজ করেছে কানে আঙ্গুল দিয়ে একেবারে পীর সাহেবের মতো। এইবার পানি আনার জন্য কলপাড়ে চলে গেছে। বিড়াল মনে মনে বলতেছে নগদে যা পাও হাত পাইতে দাও। এই ফর্মুলার উপরে ক্যালকুলেশন করে বিড়াল তাড়াতাড়ি শুটকি ভর্তার উপরে নগ্ন হামলা করে বসে পড়ল। বৌমা ঘরের ভিতরে ঢুকে দেখে 5টা ভর্তার ভিতরে ইতিমধ্যে 2টা ভর্তা খাওয়া শেষ, 3 নম্বর ভর্তায় মুখ দেবে। এমন সময় বৌমা কাঁদতেছে, হে বিড়াল, আমার বাপের বাড়ির বিড়াল তুই কেন করলি এ কাজ? এইবার শ্বশুর এসে বলতেছে বৌমা মাঘ মাসের কনকনে ঠান্ডায় আমার মতো বুড়া মেহমান দেখে কি মন খারাপ তাই কাঁদতেছে? কয় না আব্বা, চিন্তা করবেন না শ্বশুর আব্বা, আপনি আসবেন সেই জন্য আমি বৌমা হিসাবে 5টা ভর্তা সুন্দর করে বানাইয়া বিড়ালকে বলেছিলাম খবরদার বিড়াল ভর্তার উপরে মুখ লাগাবি না। এই বলে ওয়াজ করেছি কানে আঙ্গুল দিয়া 7 মিনিট কারিয়ানার টান দিয়া। ও আব্বা, এই ভর্তা খানা ওর সামনে রাখলাম, ও আমার বাপের বাড়ির বিড়াল, এত ভালোবাসার মহাব্বতের বিড়াল, ওরে আনছি কত দূর থেকে কষ্ট করে টাকা পয়সা খরচ করে। আমি বাইরে যাওয়ার সাথে সাথে বিড়াল নগ্ন হামলা করলো, তাহলে কি করব? এইবার শ্বশুর বলতেছে মা, তোমার ওই বিড়ালকে ওয়াজ করার পর তোমার ভর্তার উপরে কি কোনো ঢাকনা দিছিলে? কয় না, তা তো দেই নাই। বলতেছে বৌমা, তোমার ওয়াজ ঠিক ছিল, তোমার আইন ঠিক ছিল, কিন্তু আইনের শাসন ঠিক ছিল না। কথা বলেন ঠিক কিনা? তোমার আইন ঠিক ছিল, ওয়াজ ঠিক ছিল, কিন্তু আইনের শাসন ঠিক ছিল না। তুমি 2 জায়গায় 2 রকম করে ফেলেছো। বিড়ালটাকে একটুখানি সামনে, তার সামনে ওই ঢাকাটা জোরে একটু ধাক্কা দিয়া লাগাই দিতে বিড়ালের অন্তরের ভিতরে কেঁপে উঠতো, আর ভর্তাটাও নিজের জায়গায় সেফ থাকতো। তাহলে ভর্তার সাথে বিড়ালের সাথে এত তাড়াতাড়ি দেখা হইতো না, যার কারণে 1 মিনিটের মধ্যে 2টো ভর্তা খেয়ে ছিঁড়ে ফেলতো না। ও বৌমা, আমি আজকে, ও সম্মানিত মুসলমানেরা, এইবার শ্বশুর ডাক দিয়ে কয় বৌমা, এখনো যেই 3টা ভর্তা বেঁচে আছে যার উপরে বিড়ালের থাবা পড়ে নাই, যদি ওই 3টা ভর্তাকে বাঁচাইতে চাও, বিড়ালকে সামনে নিয়া জোর করে একটা ঢাকনা লাগাই একটা ঝাঁকুনি দাও, বিড়ালের ভিতরে ভয় ঢুকবে আর ভর্তার ভিতরে পর্দা তৈরি হবে। ও খুলনা এলাকার মুসলমান, তেরোখাদার শেখপুরা এলাকার মুসলমান, বাংলার জমিনে 54 বছর ধরে যত নারীদের ধর্ষিতা হওয়ার খবর আমরা পেয়েছি, এত নারীদের ধর্ষণ হতো না। বাংলার জমিনে যদি আইন করেছি, মেয়েদেরকে বলেছি ইচ্ছা মতো পোশাক পর, আর হুজুররা যদি একটু ওয়াজ করেছে, ওরাই আবার বলে হুজুররা নারী বিদ্বেষী। এরপরে নারীদেরকে রাস্তাঘাটে ইচ্ছে মতো বের হওয়ার সুযোগ করে দিয়া, আমার যুবকের সামনে বের করে দিয়া, ওরে যদি এইবার রাত 3টার সময় ওয়াজ শোনাইয়া ছাড়িয়ে দেন, তেরোখাদা বাজার শেখপুরা বাজার পার হওয়ার সময় যখন দেখবে রাত 3টার সময় একটা পরিমণি টাইপের আসতেছে, চেহারার মধ্যে পোশাক আশাক ঠিক মতো নেই, ফাঁকা নাকা নেট জর্জেট কপাল, পেট খালি কপালের উপর এক নোকতা, এই অবস্থায় যুবক যখন ফাঁকা জায়গায় ওরে দেখবে, ওয়াজ তো ভুলে যাবে, ও ওর বাপের নামও ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি এই যুবকের সামনে একটা ঝাঁকুনি দিয়ে আইন তৈরি করে দিতেন, খবরদার কোন মেয়ের দিকে তাকালে চোখ তুলে দেওয়া হবে, কোন মেয়েকে অবৈধভাবে তার শরীরের অন্য টান দিলে, কোন মেয়েকে
অশ্লীল ভাবে কোন প্রকার প্রপোজ করলে অথবা দর্শন করলে, আযানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন, আল্লাহর কোরআনের এই আয়াতের উপরে বিচার করে ওই পুরুষটা, ওই ছেলেটা আর মেয়েটা, এই দুইজনকেই যদি শুলে চড়ানোর অথবা পাথর মেরে হত্যা অথবা বিবাহিত অবিবাহিত বিভিন্ন সময় বিভিন্ন আইন, এইটা একবার প্রয়োগ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলে লাইভ প্রচার করে দিতেন, আইন তৈরি হতো। আইন আছে, আইনের প্রয়োগ নাই, আইন তৈরি হতো, কয়েকটা ফাঁসি, কয়েকটা পাথর মারার দৃশ্য ফেসবুক লাইভে চলে যেত। বাংলাদেশের যুবকগুলি বিশ্বাস করেন, কয়েকটা বিচার দেখার পরে কোনো যুবক কোনো মেয়েকে ধর্ষণ করে গাছে ঝুলানো তো দূরে যাক, ওই যুবকের ঘুমের ভিতরে স্বপ্নদোষ হওয়া সম্ভব হতো না। কিছুদিন পরে এবার উনি ওই গিলেতলা গেছে, বাপের বলিনি মায়ের বলিনি, তারপর ওই ইসে গেছে, কোনো জায়গায় কোনো কথা বলিনি, এখন শেষ পর্যন্ত এসে একটা ছেলের নামে কলঙ্ক দিয়ে মিডিয়ার সামনে বলতেছে বাজান আমাকে এই করেছে তাই করেছে। এইবার মিডিয়ার কথা শুনে নারীটার পক্ষে সবাই দাঁড়ালো, ছেলেটাকে অসুবিধা হচ্ছে জি, যে সূরাটা বলছি তার ব্যাখ্যায় যদি এটা আসে, তাহলে আপনারা যে সময় দিয়েছেন আমি বারবার শুনতেছি, আপনারা এটা রিপিট করেন কেন? এটা আমি জাস্ট সময় ছেড়ে দেব, শেষ করলে তো হলো। আপনার 12:20-এ 30 মিনিট সময় দিয়েছেন, তার মানে 11:50 পর্যন্ত, আমি 50-এই যদি শেষ না করি তখন বলেন যে পারলেন না। তাহলে কথার মধ্যে এইভাবে করেন কেন, ধাক্কা মারেন কেন? এটা ঠিক, এটা হলো, আমি তো কথাই বলতেছি। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার আয়াত বলেছেন, তোমরা রাস্তাঘাটে তোমাদের মা বোনদেরকে জাহিলিয়াতের মতো চলতে ফিরতে দিও না, এটা তোমাদের জন্য অপবিত্র হবে, সমাজ নষ্ট হবে। তা আপনি এই ওয়াজি তো করতেছি, যে সূরা পড়েছি সেই ব্যাখ্যাই তো যাচ্ছি, এটা তো সেমিনার না। এই ভাইজান এই তর্ক করাটা ঠিক হচ্ছে না। এটা আমি তো আপনাদের চাইতে ছোট ওয়াইজিন তাহলে মনে হলো, এটা হলো কি যন্ত্রণা এইভাবে। কোনটা কেচ্ছা কাহিনী হলো? আমার একটা কেচ্ছা কাহিনী হয় নাই। আমি কি কথা বলেছি তা মনে আছে, ক্যামেরায় রেকর্ড আছে। আমি এক বুখারীর হাদিস বলেছি, সূরায় যে সূরা তেলাওয়াত করেছি তার শানে নুজুল বলেছি, এটা কোনো কথা হলো? তাহলে এখনো যদি আপনারা কাউন্টার দেন তাহলে আমাদের কথা বলার উপায় কোন জায়গায়? এই কথার স্পিড আর থাকে? তাহলে ওইটাই তো বলা উচিত ছিল না, হয় না এভাবে। আপনারা মেহমান নিয়ে আসেন, মেহমান নিয়ে আসেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার আয়াত, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আমি তার ব্যাখ্যা করতে গিয়ে এইদিকে চলে গেছি। এরপরে পরবর্তী আয়াত, ফি জান্নাত, আল্লাহ পাক জান্নাত দেবেন কাদেরকে? যারা ডানপন্থী। তো ডানপন্থী হতে গেলে আপনার ব্যক্তিগত জীবনে মৌলিক যতগুলো ব্যাপার আছে, নামাজ, রোজা, হজ। মুসনাদে আহমদ শরীফের হাদিসের ভিতরে রসুল পরিষ্কার বলেছেন, একজন মহিলা, ও ভাই ওয়াজ কি শুধু বেটা লোকের? আরো জোরে বলেন। এই পৃথিবীর যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এটা জাতীয় কবির স্লোগান। তাহলে আপনি শুধু পুরুষের ওয়াজ কেন, মহিলার ব্যাপারে ওয়াজের দরকার আছে না? আর জোরে বলেন, আছে না? তা আপনার ওয়াজের কথা বললে আপনি সেই চিন্তা চেতনা আপনার কাছে খারাপ লাগবে, কাহিনী লাগবে, এইগুলো তো ভালো না ভাই, এগুলো উচিত না, এটা করবেন না মোটেও। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে আমাদেরকে আজকে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে পরবর্তী যেটা বলেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আপনারা কেউ আর সাউন্ড করবেন না ভাই, দয়া করে। ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে, মেহমান নিয়ে আসেন। ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে ওরা প্রশ্ন করবে। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাবে, ওরা শাস্তি সহ্য না করতে পেরে ডাক দিবে, ইয়া আহলুল জান্নাহ উনজুর ইলাই, আমাদের দিকে তাকাও, আমরা কত কষ্টে আছি। এটা বলার পরে জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক এই জাহান্নামের ভিতরে কারা গেছে?
যারা গেছে আমি তাদেরকে একটু দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে দেখাবেন, মা সালাকাকুম ফি সাকার, জান্নাত জাহান্নাম আলাদা হয়ে যাবে, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে পর্দা উঠে যাবে। মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা প্রশ্ন করবেন কেন তোমরা জাহান্নামের মধ্যে আসছো। এই প্রশ্ন করার সাথে সাথে এইবার ওনারা উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? জোরে বলেন। তারপর 2 নম্বর হলো, সম্মানিত হাজিরিন, 2 নম্বর বিষয়টা হলো ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, অসহায়দেরকে আমরা পাশে দাঁড়াতাম না, তাদের পাশে খেদমত করতাম না, এগিয়ে যেতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, আর যারা কি বলে সমালোচনা করত তাদের সাথে থেকে সমালোচনা করতাম। যারা ইসলামের বিরুদ্ধে গাইতো আমরা তাদের আরো উৎসাহ দিতাম। নাখুদু মাআল খায়িদিন, আমরা দেখতাম না যে কোরআন শরীফে এটা আছে কিনা, আমরা বুঝতাম না হাদিসে এটা আছে কিনা, আমরা বোঝার চেষ্টা করতাম না। ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে রাসূলের আপন চাচা সহ্য করতে পারে নাই, আবু জাহেল সহ্য করতে পারে নাই, আবু লাহাব সহ্য করতে পারে নাই, সেই কোরআনের কথা আমরাও সহ্য করতে কেন পাচ্ছি না? কোরআনের সাথে হাদিসের সাথে একটু মিলায় দেখার চেষ্টা করি না। নাখুদু মাআল খায়িদিন, যারা এটা করতো তাদের সাথে আমরা থাকতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়াজ করার সাথে সাথে ডান কানে শুনতাম, বাম কানে বের করে দিতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এটা একদিন যে আমাদেরকে ধরা হবে, পানিশমেন্ট দেওয়া হবে। গোটা জীবনটা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতে বলেছেন, আমি আমার ইমানদার ব্যক্তির গোটা জিন্দেগিটা আমি কিনে নেব বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে? একটু জোরে বলেন, জোরে বলেন। জান্নাতের বিনিময়ে। আমি বুঝতে পারছি যে আসলে বিষয়টা কি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। ও মিয়া, আপনার ব্যক্তিগত জীবনের পুরা জীবনটা আল্লাহ জান্নাত দিয়ে কিনবেন, তো যেই জীবনে নামাজ নাই, যেই জীবনে পর্দার বালাই নাই, যেই জীবনের সমাজনীতি, রাজনীতি, চলাফেরা, চিন্তা করতে কোনো কাজে ইসলাম নাই, সেই জীবন ওই রকম পচা পায়খানা মার্কা জীবন আল্লাহ জান্নাত দিয়ে কিনবে না। কথা বলেন ঠিক কিনা? আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।